যায়নি তাই শ্রী শ্রী গোপালজি আশ্রম ভক্ত সংঘ কেচুয়াডুবি মাগুরার পক্ষ থেকে সকলের চরণে দণ্ডবত প্রণাম জানাই। আজকে আমাদের গীতা পাঠাভ্যাস ক্লাসের নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগের শেষ চারটি, যে 31 থেকে 34, এই চারটি শ্লোক আজকে আমরা অনুশীলন করার চেষ্টা করব। তো আমরা মঙ্গল আচরণের মাধ্যমে আজকে ক্লাসটি শুরু করি। ওং তৎসৎ অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরন্মীলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथन्नेतं तं सजीवं साद्वैतं सावधूतं परिजना सहितं श्रीकृष्णचैतन्यदेवं वन्दे श्रीराधाकृष्णपादं सहगणा ललितां श्रीविशाखान्वितांश्च। ॐ बृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवश च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। জয় নিতাই। আমরা আজকের আহ পাঠ্য বিষয় যে শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগের আজকে 31 থেকে 34 এই চারটি শ্লোক আমরা আজকে অনুশীলন করব। তো আমরা দেখি। তাই আশা করি আপনারা সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। হুম। শুরু করছি আজকের অনুশীলনের বিষয় নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগের শ্লোক 31। क्षिप्रं भवति धर्मात्मा शाश्वत शान्तिं निगच्छति कौन्तेय प्रतिजानीहि रामे भक्तो प्रणश्यति। অনুবাদ: তিনি শীঘ্রই ধর্ম আত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন। হে কন্তেও, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হন না। তাই এর পরবর্তী শ্লোকে আমরা দেখি।
এর পরবর্তী শ্লোক, শ্লোক না 32। মামহে পার্থ ব্যপশ্চিত্য পিসুপপয়নঃ স্ত্রিয়ভিক্ষাস্তথা শূদ্রাস্তেऽপি ইয়ান্তি পরম গতিম। হে পার্থ, যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী, বৈশ্য, শূদ্র আদি নিজ কুলে জাত হলেও অবিলম্বে পরাগতি লাভ করে। শ্লোক নাম 33। কিম পুনর্ব্রহ্মণা পুণ্যা ভক্তরাজর্ষয়স্তথা অনিত্যং সুখম লোকং ইমং প্রাপ্য ভজস্বমাম। পুণ্যবান ব্রাহ্মণ, ভক্ত ও রাজর্ষিদের আর কি কথা, তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি লাভ করবে। অতএব তুমি এই অনিত্য দুঃখময় মর্ত্যলোককে লাভ করে আমাকে ভজনা করো। শ্লোক নং 34। মান মনাভাবো মদ্ভজি মাম নমস্কুরু মামে বৈশ্যসি ইত্যৈব আত্মানম মৎপরায়ণা। তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো এবং আমার পূজা করো। এভাবেই মতপরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। আমরা এখন প্রত্যেকটি শ্লোক একটি একটি করে আজকে যে অনুশীলনের আছে যে 4টি শ্লোক, প্রত্যেকটি আমরা আলাদা আলাদা করে উচ্চারণ করার চেষ্টা করি। প্রথমেই কি, क्षिप्रं भवति धर्मात्मा शाश्वत শান্তিম নিগচ্ছতি। এখানে ব্লু কালার দিয়ে আন্ডারলাইন করা জিনিস সব শব্দগুলো আমরা একটু দেখি। কি এখানে ক্ষিপ্রম, এখানে কিন্তু এই যে ক যোগ মূর্ধন্য ষ, যে যুক্ত বর্ণটা, এটা সাধারণ বাংলায় আমরা ক্ষয়ের মতো উচ্চারণ করলেও যখন সংস্কৃত শ্লোক পড়ছি তখন কি হচ্ছে, ক এবং মূর্ধন্য ষ দুটোর উচ্চারণ করতে হবে। যেমন এখানে ক্ষিপ্রম না বলে আমরা কি বলছি, ক্ষিপ্রম। এখানে আরো একটা কথা কথা হচ্ছে, এই যে শেষে যে অনুস্বারটা, এটা কিন্তু আমরা কেমন ময়ের মতো উচ্চারণ করছি, কিন্তু অনুস্বারের উচ্চারণ কি আসলেই ময়ের মতো? ময়ের মতো না। কিন্তু যখন সংস্কৃত শ্লোকে এই অনুস্বার শব্দের শেষে হচ্ছে তখন সেটা ময়ের মতো হবে। আবার যখন এই অনুস্বার শব্দের মাঝখানে বসছে তখন এটা প্রকৃত উচ্চারণ যেমন তেমনই হবে। ঠিক আছে? কি হবে তাহলে? প্রথম শব্দটার উচ্চারণ ক্ষিপ্রম, ঠিক, ক্ষিপ্রম। ভবতি ধর্মাত্মা, ধর্মাত্মা, এই যে মফলা, মফলা উচ্চারণটা কিন্তু সংস্কৃত শ্লোকে করতে হবে। এরপর শাশ্বত শান্তি, বফলা আছে, সুতরাং এখানে আমাদের উচ্চারণটা ডব্লিউর মতো হচ্ছে, শাশ্বত শান্তি নিগচ্ছতি। এখানে আমরা পরেও একটা অনুসারের উদাহরণ দেখতে পাচ্ছি। যেমন এখানে শাশ্বত শান্তি, অনুসারটা শব্দের শেষে আছে তাই ময়ের মতো উচ্চারণ হচ্ছে। পরের লাইনে আসে, কৌন্তেয় প্রতিজানীহি নামে ভক্ত প্রণশ্যতি। পরবর্তী লাইনে আমরা দেখি এখানে কি আছে, ভক্ত শব্দের শেষে যখন বিসর্গ থাকবে তখন কি হচ্ছে, এটা একটু হয়ের মতো উচ্চারণ হবে, ভক্ত। এরপর প্রণশ্যতি, তালবস্যার সাথে যেহেতু অন্তস্থ জ ফলার উল্লেখ আছে তাই এটা কি হবে, ওয়াইয়ের মতো উচ্চারণ হচ্ছে, প্রণশ্যতি। 25 নম্বর শ্লোক, মাম হি পার্থ ব্যপাশ্রিত্য। এখানে মাম
শব্দটি অনুস্বর, এখানে অনুস্বর থাকায় ময়ের মতো উচ্চারণ হচ্ছে। হি পার্থ ব্যাপাশ্রিত্য, ব্যাপাশ্রিত্য। জফলা আছে তাই ওয়াইয়ের মতো উচ্চারণ করছি। এরপর ইয়ে পিসু পাপয়না, কি হচ্ছে ইয়ে ও পি, অন্তস্থ জ আছে তাই আমরা কি হচ্ছে ওয়াইয়ের মতো উচ্চারণ করছি। সিউ, বিসর্গ থাকলে হয়ের মতো উচ্চারণ হচ্ছে। পাপয়োনয়া, পাপয়ো, অন্তস্থ জ থাকলে ওয়াইয়ের মতো উচ্চারণ হবে। এরপর স্ত্রিয় বৈশ্যাস্তথা শূদ্র, এখানে আমরা ছন্দ ঠিক রাখার জন্য একটা কাজ করছি, সেটা কি, স্ত্রিয় বৈশ্যাস্তথা শূদ্রাস, এই যে দন্ত স যোগ যে উল্লেখটা আছে সেখানে কি হচ্ছে শূদ্রাস্তি। এরপর আমরা যে লাইনটা দুই ভাগে ভেঙেছি, পরের ভাগে গিয়ে আমরা তয় একার সহ বাকিটুকু উচ্চারণ করছি। আমি এই লাইনটি আবার বলছি। স্ত্রিয়বৈশ্যাস্তথা শূদ্রাস তে অপি ইয়ান্তি পরাম গতিম। ছন্দ ঠিক রাখার জন্য কিছু কিছু শব্দ আমাদের এরকম ভেঙে ভেঙে উচ্চারণ করতে হবে, তাহলে আমরা যে নির্দিষ্ট ছন্দে পড়ছি সেটা ঠিক থাকবে। শ্লোকটা আমি আরেকবার পড়ছি শুরু থেকে ধীরে ধীরে। মাম হি পার্থ ব্যপাশ্রিত্য येऽपि स्युः पापयनः स्त्रियवैश्यास्तथा शूद्रास्ते अपि यान्ति পরাম গতিম। আশা করি বুঝতে পেরেছেন উচ্চারণগুলো কোথায় কিভাবে পড়ছি। এরপর শ্লোক নং 30। কিম পুনর্ব্রাহ্মণঃ পুণ্যা, এখানে এই যে বড় একটা শব্দ আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা একটু ভেঙে ভেঙে উচ্চারণ করি, কেমন হচ্ছে পুনর, এই যে বয় রফলা আকার, এখানে প্রথম আমরা পুনর অর্থাৎ রেফ পর্যন্ত উচ্চারণ করছি। এরপর ব্রাহ্মণা, এখানে কি হচ্ছে এই যে যুক্ত বর্ণটা, এটা ভাঙলে আমরা কি কি পাবো, হ এবং ম। এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে যখন আমরা যুক্ত বর্ণগুলো পাচ্ছি সেক্ষেত্রে কি হবে, যুক্ত বর্ণ ভাঙলে আমরা যেই বর্ণগুলো পাই ওই বর্ণগুলোর উচ্চারণ কিন্তু সাথে থাকতে হবে। যেরকম কি আমরা আগে পড়লাম কি ক যোগ মূর্ধন্য ষ, এখানে কি ক্ষিপ্রম, অর্থাৎ এখানে ক এবং মূর্ধন্য ষ দুটোর উচ্চারণই কিন্তু আমরা করছি। এবার এই যে হ যোগ ম, তাহলে কি হবে ব্রাহ্মণা, ব্রাহ্মণা, এখানে হ এবং ম দুটোর উচ্চারণই কিন্তু করছি। কিম পুনর ব্রাহ্মণা, ব্রাহ্মণা পুণ্যা ভক্তা রাজর্ষয়স্তথা অনিত্যম সুখম লোকম। এখানেও কিন্তু আমরা একই কাজটা করছি, যে ছন্দ ঠিক রাখার জন্য আমরা শব্দের মাঝখানে ভাঙছি, যেমন অনিত্যম সুখম লোকম, এই যে লয় ওকার ক ময় রস্বইকার যেটা আছে সেটার উচ্চারণ কি আমরা ম পর্যন্ত করছি। এবার রস্বইকারের যে উচ্চারণটা সেটা আমরা পরের ভাগে করছি, যেমন নিত্যম সুখম লোকম ইমাম প্রাপ্য ভজস্ব মাম। আশা করি বুঝতে পেরেছেন। আহ এইভাবে আমরা যখন নিয়মিত অনুশীলন করব, অনুশীলন করতে করতে আমাদের এই ধারণাটা আমাদের মধ্যে চলে আসবে যে আমরা ছন্দ ঠিক রাখার জন্য শব্দটা কোথায় থাকবো। ঠিক আছে, আমি 34 নম্বর শ্লোকটা আরেকবার পড়ছি। কিম পুনর্ব্রাহ্মণা পুণ্যা
भक्ता राजर्षयस्तथा अनित्यं सुखं लोकम् ইমাম প্রাপ্য ভজস্বমম। আশা করি বুঝতে পেরেছেন। এবার আজকের ক্লাসের অনুশীলনীর শেষ শ্লোকটা কি হচ্ছে? 34 নং শ্লোক। মন্মনা ভাব মদ্ভক্ত। এখানে বেশ কিছুটা ছন্দের কারুকার্য আছে, যেমন মন্মনা। ছন্দ ঠিক রাখতে গেলে কি হবে, অনেক সময় একটা বর্ণের উপরে জোর দিতে হবে, আবার আরেকটা বর্ণ দ্রুত বলতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করছি, মন্মনা, মান। এই যে ন, দন্ত্য নয়ের সাথে যে মফলাটা আছে, এখানে দন্ত্য নটা আমরা একটু জোর দিয়ে বলছি। মন্মনা ভাবো, মন্মনা ভাবো মদ্ভক্ত। আমরা মনমনা ভাব এই দুটো শব্দ যতটা দ্রুত উচ্চারণ করছি, মদভক্ত শব্দটা কিন্তু আমরা একটু ধীরে করছি ছন্দ ঠিক রাখার জন্য। কেমন হচ্ছে, মনমনা ভাব মদভক্ত। মদভক্ত, এখানে কিন্তু দ আর ভ এই দুটি বর্ণের উল্লেখ আছে, যুক্ত বর্ণ। দুটির উচ্চারণে আমাদের সুস্পষ্ট ভাবে করতে হবে। মনমনা ভব মদ্ভক্ত মদয়াজি মাম নমস্কুরু। আমরা বেশ কয়েকজনের অনুশীলনে এটি আয়ত্ত করে ফেলেছি যে যখন আমরা কোনো শব্দ, শব্দ নয়, বর্ণের নিচে আমরা যখন হসন্তের উল্লেখ দেখতে পাবো, যেমন মদ, অর্থাৎ দয়ের নিচে যে হসন্তটা আছে থাকলে কি হচ্ছে, যখন আমরা শুধু দ উচ্চারণ করছি দ, যদি আমরা দীর্ঘ করে কিছুটা উচ্চারণ দ, যদি কিছুটা টানি উচ্চারণটা, তবে কি হচ্ছে, অয়ের উচ্চারণটা আসছে। কিন্তু যখন এই হসন্ত থাকবে, তখন কি হবে, ওই অয়ের উচ্চারণটা হবে না, মদ। অর্থাৎ কি হচ্ছে, আমরা যদি দ বর্ণটা এভাবে ইংলিশে লিখি, দা, হ্যাঁ, এই যে যখন হসন্ত থাকবে, তখন কি হবে, এই এ, এ যে বর্ণটা, এটার উচ্চারণ হচ্ছে না, আমরা শুধু ডি এর উচ্চারণ করব। ঠিক আছে, মাদ। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। অনুশীলন করতে করতে আমাদের আরো সুস্পষ্ট হবে উচ্চারণগুলো। মাদ ইয়াজি মাম নমস্কুরু। ইয়াজি, অর্থাৎ অন্তস্থ ইয়া, অন্তস্থ জ থাকলে কি হচ্ছে, ওয়াই এর মতো উচ্চারণ করছি, ইংরেজি বর্ণ ওয়াই। মারিয়াজি মাম নমস্কুরু। মাম, মাম কেন বলছি, এখানে শব্দের শেষে অনুস্বার আছে। মামে বৈশ্যাসি, বৈশ্যাসি। এখানে আরো একটা বিষয় যে আহ আমাদের বাংলা বর্ণমালায় স কিন্তু তিনটা, কি হচ্ছে, দন্ত স, মূর্ধন্য স, আর তালব্য স। তিন ধরনের স আমাদের আছে, কিন্তু দন্ত স অর্থাৎ দাঁতের সাহায্যে যে উচ্চারণটা হয় সেটা হচ্ছে দন্ত স। আমরা যখন পাশাপাশি দুই ধরনের কিংবা তিন ধরনের আহ স দেখছি, সেগুলো কিন্তু প্রায় কাছাকাছি উচ্চারণ আমরা করে ফেলি, কিন্তু এগুলোর প্রকার ভেদে উচ্চারণেও কিন্তু ভিন্নতা আছে। যেমন এই যে মূর্ধন্য স, কি উচ্চারণটা কেমন হচ্ছে, মামে বৈশ্য, বৈশ্য, সি, সি, এটা কিন্তু একদম এস এর মতো উচ্চারণ হচ্ছে এখানে। আর এস, এইচ এর মতো যে আমরা মূর্ধন্য ষ উচ্চারণ করছি সেটা হচ্ছে না। সেক্ষেত্রে কি হচ্ছে ব্যাপারটা, যে মামে বৈশ্যাসি যুক্তৈবম, কি হচ্ছে বিষয়টা, আমরা এখানেও ওই যে ছন্দ ঠিক রাখার জন্য কি করছি, শব্দের মাঝখানে ভাঙছি।
অনেক সময় দেখা যায় একটা লাইনে চারটা শব্দ আছে, তখন আমরা সেটাকে সহজেই দুই ভাগে ভাগ করে ফেলতে পারি। কিন্তু যখন আমাদের এরকম এই শ্লোকটার মতনই লাইনে তিনটা শব্দ থাকছে, তখন আমরা শব্দের মাঝখানেই ভাঙবো, এবং সেখানে কি হচ্ছে, ছন্দের আর গোলমাল হচ্ছে না। যেমন মামে বৈশ্যাসি যুক্ত যুক্তই, এখানে খেয়াল করি বফলা আছে, তাহলে কি হবে, যুক্তই, কেমন হচ্ছে, টি টুয়াই। ঠিক আছে, উচ্চারণটা ঠিক এমন হচ্ছে, টুয়াই। হ্যাঁ, ইউক্তাই এখানে ময় আকার যে আছে, ম পর্যন্ত উচ্চারণ করছি, আকারটা আমরা পরের ভাগে উচ্চারণ করছি, আত্মানম মৎপরায়ণ। ঠিক আছে, মন্মনা ভাব মদ্ভক্তো মদয়াজি মাম নমস্কুরু মামে বশ্যসি যুক্তৈবম আত্মানম মৎপরায়ণ। ঠিক আছে, যখন আমরা শব্দের মাঝখানে ভাঙছি, তখন এই যে দুটো ভাগ, দুটো ভাগের মধ্যে গ্যাপটা আমরা কম দেওয়ার চেষ্টা করব, কারণ শব্দের মাঝখানে যেহেতু ভাঙছি। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের চারটি শ্লোক অনুশীলনের নবম অধ্যায়। আজকে এখানে শেষ চারটি শ্লোক আমরা অনুশীলন করলাম। তো আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি।